হ্যালো বন্ধুরা, আজকের আরও একটা ইন্টারেস্টিং টেক নিউজ নিয়ে আমি প্রিয়তোষ। দাদা আজ রবিবার প্রশ্ন উত্তর পর্বের দিন। আজকে তো রবিবার, হ্যাঁ ঠিক বলেছেন, আজকে প্রশ্ন উত্তর পর্ব আসার কথা। আর আমিও হাজির হয়ে গেছি আপনাদের সেরা সেরা প্রশ্নগুলোর উত্তর নিয়ে। হ্যাঁ, প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ প্রত্যেক বন্ধুর কমেন্টের আমি উত্তর দিতে পারিনি। তবে যে কটা প্রশ্ন আমি গুরুত্বপূর্ণ পেয়েছি, বেশিরভাগ প্রশ্নের উত্তর দেওয়ার আজকে চেষ্টা করব। কোনো রকম কথা বাড়াবো না, তাহলে চলুন সোজা প্রশ্ন উত্তর পর্বে প্রথম বন্ধুর কমেন্টটা দেখে নিই। আজকে যে প্রথম বন্ধুর কমেন্টটা নেব, সেখানে কোনো রকম প্রশ্ন নেই, তবুও এই কমেন্টটা আমি নিতে চাই। অজয় মালাকার, দাদা আমি আগে অভ্রদার টেক নিউজ দেখতাম, সত্যি বলতে উনি খুব ভালো উপস্থাপনা করেন, তাতে কোনো সন্দেহ নেই। তবুও কেন জানি আপনার ভিডিওই বেশি ভালো লাগে। সত্যি বলতে কি, আমিও যে আপনাদের কাছ থেকে এই ধরনের ভালোবাসা পাবো, এই ধরনের সাড়া পাবো, সেটাও কোনোদিন ভাবিনি। আপনাদের একটু ভালোবাসা পেলে, আপনারা যখন দেখি ভিডিওগুলো ভালোভাবে দেখছেন, অ্যাপ্রিসিয়েট করছেন, মনটা ভরে যায়। এছাড়াও দেখতে পারি খুব তাড়াতাড়ি যেন 1 মিলিয়ন সাবস্ক্রাইবার পূরণ হয়। আমি প্রথম থেকেই একটা ফ্যামিলি চেয়েছিলাম, যে ফ্যামিলিতে সবাই সবার সাথে কানেক্টেড থাকতে পারবে। আর আমাদের পরিবার একমাত্র পরিবার মনে হয় যে প্রত্যেকটা কমেন্টের ইন্ডিভিজুয়ালি রিপ্লাই দেয়। কারণ আমি হয়তো প্রশ্ন উত্তর পর্বে সবার কমেন্টের উত্তর দিতে পারি না, কিন্তু আমি নিজে পার্সোনালি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং তাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর আমি অনেক সাবস্ক্রাইবারদের কিন্তু নাম ধরে চিনে গেছি। তো আমি এইভাবেই কানেক্টেড থাকতে চাই। 1 মিলিয়ন সে যবে হবে, আদৌ হবে কিনা সেদিকে আমি মাথা লাগাই না। এরপরে আমাদের পরিবারে খুব পুরনো এক বন্ধুর কমেন্ট নেব। তিনি লিখেছেন, বিপ্লব কর, প্রিয়তোষ দা, তোমার চ্যানেলে খুব পুরনো ইউজার। যখন তুমি ম্যাক্স প্রো M1 নিয়ে ভিডিও বানাতে, তখন থেকে ভিডিও দেখছি। তারপরে হোয়াটসঅ্যাপেও জয়েন ছিলাম, কিন্তু 2018-র দিকে আনসাবস্ক্রাইব করে তিনি চলে যান। তো আমার চ্যানেলে তিনি ফিরে এসে দেখেছেন সব কিছু আগের থেকে চেঞ্জ হয়ে গেছে এবং তিনি অ্যাপ্রিসিয়েট করেছেন। অবশ্যই এই পুরনো বন্ধুর ভালোবাসাগুলো রয়েছে বলেই আমাদের পরিবার চলছে। তিনি চেয়েছিলেন আমরা যেন সকলের সাথে এই কমেন্টটা ভাগ করে নিই, তাই শেয়ার করে নিলাম। এরপর সোজাসুজি প্রশ্নগুলো দেখে নেব। প্রথম প্রশ্ন, আকাশ দেবনাথ, স্যামসাংয়ের F63 কবে লঞ্চ হবে? বেশ কিছু সার্টিফিকেশন সেকশনে স্যামসাং গ্যালাক্সি F63 দেখা গেছিল, এমনকি জল্পনা কল্পনা শুরু হয়ে গেছিল, কিন্তু হঠাৎ করে জল্পনা কল্পনা থেমে গেছে। কবে লঞ্চ করবে সেই ব্যাপারে কোনো রকম খবর নেই। তবে আমার কাছে যেটুকু খবর রয়েছে, স্যামসাং একদম বাজেট ক্যাটাগরির একটা স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। F63, M63 এই সমস্ত ফোনগুলো এই বছর হয়তো স্যামসাং লঞ্চ করছে না, 2023 সালের ওই মার্চ মাস নাগাদ হয়তো লঞ্চ করবে। এ সাগর, দাদা ফোনের ব্যাটারি সেভার অন রাখাই ভালো নাকি অফ? যখন দেখবেন আপনার ব্যাটারিটা মেন প্রায়োরিটি, তখন ব্যাটারি সেভার অন রাখুন। আর যখন দেখবেন আপনি খুল্লা ব্যাটারিটাকে ইউজ করতে পারবেন, ফোনের সমস্ত আনলিমিটেড ফিচার্সগুলো নিতে চাইবেন, তখন ব্যাটারি সেভারটা অফ রাখুন। অত ভেবে ভাই ফোন ইউজ করতে হবে না। আমাদের ভাবনা চিন্তার জন্য একটু জিএফকে নিয়ে ভাবুন। গার্লফ্রেন্ডের কথা বলছি, যাই হোক, ফোনের ব্যাটারি নিয়ে পরে ভাববেন। মনিরুল ইসলাম, দাদা জানি রিপ্লাই পাবো না, তাও কমেন্ট করলাম। না দাদা, রিপ্লাই পাবেন, অবশ্যই পাবেন। আজকে না পেলেও পরের দিন অবশ্যই পাবেন। দাদা এনএফসির কাজ কি? এনএফসি হচ্ছে নিয়ার ফিল্ড কমিউনিকেশন, আমি বারবার বলে এসেছি। এনএফসি অনেকটা ওই ব্লুটুথের টাইপের কাজ করে, টাইপের বলেছি, ব্লুটুথের মতো বলিনি। আপনি পেমেন্ট সিস্টেম হিসেবে ইউজ করতে পারেন। আপনি কোনো জায়গায় কিছু কিনেছেন শপিং মলে, আপনি জাস্ট ফোনটা দেবেন, আপনার পেমেন্ট হয়ে যাবে। সেখানে ওই ফিজিক্যাল এটিএম কার্ড নিয়ে ঘোরার দরকার নেই, তার জন্য এনএফসি থাকতে হবে। আর পরের কমেন্টটা হচ্ছে, দাদা প্রত্যেক ফোন রিভিউ করার সময় ওই ফোনে কাইন মাস্টার ঠিকঠাক কাজ করে কিনা ওইটা বলবেন, কারণ অনেক মানুষ আছে যারা কাইন মাস্টার ব্যবহার করে। আমি এই ক্ষেত্রে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই। কাইন মাস্টার হঠাৎ করে দেখলাম, আমি ভেবেছিলাম কিছু ডিল কাইন মাস্টার এডিট করব, 1 বছরে 11,000 টাকা প্রিমিয়াম চার্জ লাগছে। তো এটা কি সত্যি? মানে আপনাদেরও ওই 11,000 টাকা লাগছে, নাকি ওই সমস্ত কিছু ইউজ করেন ওই সমস্ত? যাই হোক, সেটা আগে জানান। আর হ্যাঁ, আমি প্রত্যেকটা ফোন যখন টেস্ট করি কাইন মাস্টারটাকে ইউজ করে দেখি। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই রিভিউতে আমি সেটা শেয়ার করি, আপনি কয়েকটা রিভিউ ঘাটলে বুঝতে পারবেন। আর যদি কোনো প্রবলেম না হয় তাহলে সেটা আমি শেয়ার করি না ন্যাচারালি। ঠিক আছে, পরের বার থেকে প্রত্যেকটা আমি শেয়ার করে দেবো। জোবেয়ার আহমেদ, দাদা ডিসপ্লে গ্রিন লাইন সমস্যার কি কোনো সমাধান আছে? থাকলে দয়া করে জানাবেন। ডিসপ্লেতে যদি গ্রিন টিন্ট ইস্যু চলে আসে, একদম গ্রিন টিন্ট মানে টুকটাক গ্রিন টিন্ট এলে সেটা সফটওয়্যার আপডেটের মাধ্যমে ঠিক করা সম্ভব। কিন্তু হ্যাঁ, আপনার মোবাইলের ভেতরে ডিসপ্লেতে দাগ চলে এসছে বা গ্রিন টিন্টে সমস্ত ডিসপ্লেটাই গ্রিন হয়ে গেছে, তখন সেটা কিন্তু আর আপডেটের মাধ্যমে ঠিক করা সম্ভব নয়। আপডেটের মাধ্যমে প্রবলেমটা আসতে পারে, কিন্তু ওই প্রবলেম আপডেটের মাধ্যমে যায় না। তার জন্য আপনাকে সার্ভিস সেন্টারে যেতে হবে। ওয়ারেন্টি থাকলে আপনি বিনা পয়সায় সার্ভিস পেয়ে যাবেন, কিন্তু ওয়ারেন্টি না থাকলে শুধুমাত্র ডিসপ্লেটা চেঞ্জ করাই একমাত্র অপশান রয়েছে। এমডি মশিহুর, দাদা আমরা এখনও রিয়েলমি 10 Pro এর সঠিক কী থাকছে জানতে পারিনি। রিয়েলমি 10 Pro প্লাস আলাদা। রিয়েলমি 10 Proতে আমি একটুখানি বলে দিই, এখানে মিডিয়াটেকের ডায়মেনসিটি 1080 চিপসেট থাকছে, আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে থাকছে, 120 হার্টজের রিফ্রেশ রেট থাকছে, 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, আর খুব সম্ভবত 67 ওয়াটের ফাস্ট চার্জার থাকবে, ট্রিপল রিয়ার ক্যামেরা থাকবে, 108 মেগাপিক্সেলের হয়তো প্রাইমারি ক্যামেরা থাকছে। এটুকুই আমি জানতে পেরেছি, তাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তোমল আহমেদ, স্যামসাং গ্যালাক্সি A74 কবে লঞ্চ হতে পারে এবং দাম কত হতে পারে প্লিজ?
প্রথমে বলি স্যামসাং গ্যালাক্সি A74 এখনও লঞ্চের টাইম হয়নি, মোটামুটি মার্চ এপ্রিল মাসে এটা ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালি লঞ্চ হবে 2023 সালে, সুতরাং এখনও অনেক টাইম আছে। আর দাম কত হবে? আগেরবার 40,000-এ লঞ্চ করেছে A73, এটা ধরে রাখুন 45,000-এ লঞ্চ করবে, বাংলাদেশে মোটামুটি 55,000-এর আশেপাশে। লোফি স্টুডিও বাংলাদেশ থেকে বলছি প্রিয়তোস্তা, 2022 সালে এসে 40K দিয়ে আইফোন XX ম্যাক্স ইউজড ডিভাইস কি নেওয়া ঠিক হবে? নেওয়ার কারণ কী কী আর না নেওয়ার কারণ কী কী? আমি আজকের দিনে দাঁড়িয়ে বলবো, সব থেকে পুরনো যদি আইফোন নিতে হয় তাহলে সেটা আইফোন 12 সিরিজ অথবা আইফোন 11 সিরিজ। আইফোন 11 সিরিজের দামটা আগে দেখে নিতে হবে, সেকেন্ড হ্যান্ড দিন, দাম যদি খুবই কমে পাওয়া যায়। আর 40,000 দিয়ে আইফোন XX নেওয়া কখনোই আমার মতে ভ্যালু ফর মানি হবে না। তো কারণ 5G যুগ চলে আসছে, আপনি যখন একটা আইফোন কিনবেন, আমি ধরে নেবো যে ওটা লং টার্মে ইউজ করার জন্য কিনবেন, তো আমার মতে সব থেকে কম দামে 5G আইফোনটাই কেনা ভালো, আইফোন 12 সিরিজ। অলরেডি আইফোন 12 মিনি বা আইফোন 12 কেমন পারফরমেন্স দিচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে আমি একটা রিভিউ করেছি, আইবানালে লিখলাম, একবার দেখে নেবেন। স্বপ্নীল জাকির, ভিভো X80 ভার্সেস আইফোন ক্যামেরা কোনটা ভালো হবে? আপনি যদি আইফোন 14 সিরিজের কথা বলেন, আইফোন 14 সিরিজের ক্যামেরা বেস্ট হবে। আর আমার মতে ফ্ল্যাগশিপ লেভেলের ক্যামেরাগুলো না 19 আর 20, কারণ কোনো ক্ষেত্রে বেটার পারফর্ম করে, ও অন্যদিকে বেটার পারফর্ম করে। হয়তো আইফোন দেখবেন লো লাইটে অনেক বেটার পারফর্ম করছে, কিন্তু ওই লো লাইটেই কোনো একটা অ্যাটমসফিয়ারে দেখবেন হয়তো ভিভো বেটার পারফর্ম করছে। তো আমার মতে আইফোন ক্যামেরার দিক থেকে অনেক বেটার, অনেক স্টেবল এবং ভিডিওগ্রাফির জন্য আইফোন সেরা। এমডি রাফাত খান, কোনটি ভালো হবে? মিডিয়াটেকের হিলিও G99, মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 810। আমি যদি আজকের দিনে দাঁড়িয়ে বিচার করি তাহলে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 810, কারণ তার মেন অ্যাডভান্টেজ হচ্ছে সেটা একটা 5G চিপসেট, আর পারফরমেন্স দুটোরই সমান প্রায় লাগে, আর স্টেবল, দুটো প্রসেসরই স্টেবল। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে 5Gটা প্রায়োরিটি, তাই জন্য মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 810। শুভঙ্কর মুখার্জি, জগদ্ধাত্রী পুজো আশা করি ভালো কেটেছে। হ্যাঁ দাদা, ভালোই কেটেছে। বাজেটে 15 থেকে 18K-তে বেশি স্পেসিফিকেশান দিয়ে কোয়ালিটি 4G ফোন নাকি কম স্পেসিফিকেশান দিয়ে 5G ফোন? প্রথমে আগে টার্গেট ফিক্স করতে হবে যে আমি ফোনটা ক বছরের জন্য নেবো। আমি যদি 3 বছরের জন্য ফোনটা কিনি তাহলে অবশ্যই আমি 5Gর দিকে যাব। আর আমি যদি 2 বছর বা 1.5 বছর পরে আমার যদি প্ল্যান থাকে যে আমি অন্য কোনো ফোনে আপগ্রেড করবো, তাহলে আমি 4G ফোন কিনবো, তখন স্পেসিফিকেশানের উপর বেশি নজর দেবো। নাথিংকে অ্যাজ এ ব্র্যান্ড আউট অফ 100 কত দেবে? নাথিংকে অ্যাজ এ ব্র্যান্ড আউট অফ 60-65, কারণ নাথিং ফোন 1 আমাকে একেবারেই কিন্তু খুশি করতে পারেনি। ফোনটায় অনেক প্রবলেম ছিল, এমনকি ফোনটা বোরিং ফোন হয়ে যাবে কয়েকদিন পর। আর ফোনের পেছনের ব্যাকলাইট আমি একটু সোবার ডিজাইন পছন্দ করি ওটা। পরের বন্ধু কমেন্ট করেছেন আশরাফুল ইসলাম, দাদা লাভ ফ্রম বাংলাদেশ, আমার কোশ্চেনটা আজও হতে পারে, বলছি শুধু জানার জন্য বলছি। তিনি জানতে চেয়েছেন যে মেন সেন্সারটা, ওই একটা সেন্সার দিয়ে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ম্যাক্রো লেন্সের কাজ করা যায় কিনা? তাহলে অতগুলো সেন্সারের দরকার হয় না। হ্যাঁ, অবশ্যই সেটা করা যায় এবং সেটা গুগল অলরেডি করে দেখিয়েছে। গুগলের পিক্সেল ফোনগুলোতে দুটো সেন্সার থাকে। হ্যাঁ, আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স গুগল আলাদা দেয় ঠিকই, কিন্তু যে মেন সেন্সারটা সেটা দিয়ে তারা পোর্ট্রেট ফটোগ্রাফি করে, সেটা দিয়ে ম্যাক্রো ফটোগ্রাফি করতে পারে। তো আমার মতে হ্যাঁ, একটা ক্যামেরা থাকাটাই বেটার। কিন্তু হ্যাঁ, কোম্পানিগুলোকেও তো গিমিক তৈরি করতে হবে। একটা মানুষ যখন দেখবে যে ওই ফোনটা 4টে ক্যামেরা আছে, আমাদের অবভিয়াসলি ওই ফোনটার দিকেই নজর যাবে। যেই ফোনটা একটা ক্যামেরা আছে আমরা সেই ফোনটাকে তখন তাচ্ছিল্য করব। তো ব্যবসায়িক কারণে এইটাই হয়। উদয় সরকার, প্রশ্ন করে কী লাভ? উত্তর পাই না। ভিডিও দিয়ে কি লাভ যদি আপনারা নাই দেখেন? আপনারাই বলুন, ভিডিও দিয়ে কী লাভ যদি একটু লাইক বা কমেন্ট, একটু সাবস্ক্রাইব না করেন। 2022 সালের সেরা ফ্ল্যাগশিপ সেট কোনটা? স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রা। হ্যাঁ, অনেকে এখন বলবেন যে আইফোন কেন নয়, কারণ আইফোনের সাথে আমি অত অভ্যস্ত নই, একদম নর্মাল। সাগর আলী, দাদা গুগলে কি পাসওয়ার্ড সেভ করলে কোনো সমস্যা হবে? না, এমনিতে গুগলে পাসওয়ার্ড সেভ করলে সমস্যা হবে না, কিন্তু যে গুগল অ্যাকাউন্টে আপনি পাসওয়ার্ডগুলো সেভ করছেন, আপনার ওই গুগল অ্যাকাউন্টটা যদি হ্যাক হয়ে যায় না, একটা গুগল অ্যাকাউন্টের ভেতরে হ্যাকার সমস্ত কিছুর অ্যাক্সেস পেয়ে যাবে। আপনি ব্যাঙ্কিং, নেট ব্যাঙ্কিংয়ের পাসওয়ার্ড সেভ করে রাখতে পারেন, সেটা দেখতে পাবে। ফেসবুকের পাসওয়ার্ড, মানে একটা হলে আপনি চারিদিক থেকে শেষ। কিন্তু হ্যাঁ, আমি নিজেও গুগলে কিন্তু পাসওয়ার্ড সেভ করে রাখি। এর পরের বন্ধু কমেন্ট করেছেন সুপ্রিয় কুণ্ডু, দাদা গুগল ফটোজে হোয়াটসঅ্যাপে আর্কাইভ জিনিসটা কি? আর্কাইভ হচ্ছে সংরক্ষণ, বাংলা মানেটা যদি আমি ঠিকভাবে বলি। তো আপনি যদি কোনো চ্যাটকে আর্কাইভ রাখেন, সেটা সংরক্ষিত থাকলো, আপনি আর্কাইভ ফোল্ডারটা খুললেন, সঙ্গে সঙ্গে ওই চ্যাটটা দেখতে পেলেন, এই সুবিধা, আর বেশি কিছু নয়। সো বন্ধুরা, আজকে অনেক বন্ধুর কমেন্ট নেওয়ার চেষ্টা করলাম, আর হ্যাঁ, অনেকের কমেন্ট আমি নিতে পারিনি, তাদের জন্য দুঃখিত, ক্ষমা চাইছি, গালাগাল দেবেন না। আর হ্যাঁ, পরের সপ্তাহে অবশ্যই আমি তাদের কমেন্ট নেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওতেও আপনি কমেন্ট করে রাখতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে।